जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुलफूल है, ये दुनिया एक मिसल का गुलफूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই কথায় কোনো সন্দেহ নাই, আল্লাহর তরফ থেকে আসছে তাতেও কোনো সন্দেহ নাই। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের রচিত কোনো কিতাব না, এটা ডাইরেক্ট আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে, ওখান থেকে রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনের কারণে কদরের দাম বেড়ে গেল। 1000 মাস টানা অনবরত যদি কেউ 1000 মাস ইবাদত করিয়া যা পাবে, রহমতের নবীর উম্মতেরা এক রাতের ইবাদতে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ শপথ করলেন কেন? এক নাম্বার তার জবাব হলো, আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা সব সত্য, সন্দেহ নাই, চ্যালেঞ্জ দিয়া দিলেন। তারপরও বেঈমানরা ঘুমায় না। 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল বহু পণ্ডিতেরা, আজও পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিত কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। সব মানুষগুলো জাহান্নামী ঘোষণা কার? সত্য সন্দেহ করা যাবে? কসম খাইয়া কইছে, 2টা তাকিদ দিছে, এরপর সন্দেহ করা যাবে? তাহলে আর অজনে লাভ কি? আল্লাহ কসম খাইয়া কয় সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর ওয়াদা সত্য, কসম খাইয়া বলছে। তার নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ কয়, এই বোকা, কথা তো এখনো সামনে বাকি আছে। কথা শেষ? হ্যাঁ, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়েছেন। সাবধান, কিন্তু নামের ব্রেক লাগানো আছে। সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। কিন্তু আছে না নাই? ওদিকে আমগো নবী খুব দয়াময়, খুব দয়াময়। নবী কি কয়? ওই যে হাদিস শুনাইল, সব উম্মতরা জান্নাতি, আল্লাহ আগে লুকাইছে জাহান্নামে, ওখান বাইর করছে। 4টা গুণওয়ালারা বাইর, নবী সব ফিরে জান্নাতে ঢুকেছে।
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে ঢুকো। এরপর এই খারা 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 খারা, তোর দাড়ি নেই কেন, টুপি নেই কেন, নামাজ নাই কেন, তুই বাইর হ। যারা আমারে মানবি না তারা জান্নাতে ফিডা ছাড়া ঢুকতে পারবি না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? নবীর বিরোধিতা কইরা না নবীর আদর্শ মাইনা? এরে এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, জীবনটার কোনো দাম নাই, দুনিয়া নামক গ্রহটার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, আয় উম্মতের দল, দুনিয়াটা তোর গোলামি করার জন্য বানাইছেন, আর আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার গোলাম না, সব আমাদের গোলাম। আমরা কার গোলাম? অতএব দুনিয়া তুমি খুঁজবা না, দুনিয়া তোমারে আমারে খুঁজবে। টাকার পেছনে তুমি ঘুরবা না, টাকা তোমার আমার পেছনে ঘুরবে। সব দুনিয়ার সব আমারে খুঁজবে, আর আমি আমার আল্লাহকে খুঁজবো। আমরা মুন্ড হয়ে গেছি, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আঙ্গ খুঁজে তোরা কইরে। ফজরে ডাক দিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, কয় এখন সময় নাই। জোহরে আল্লাহ ডাক দিলেন হাইয়া আলাস সালাহ, কয় ব্যস্ত। আসরে আল্লাহ ডাক দিলেন হাইয়া আলাল ফালাহ, কয় এখন আমি বড় ব্যস্ত। আল্লাহ কয় তোরে ডাইকা ডাইকা পাই না, আমি তোরে কত মায়া করি জানুনি। ও বান্দা, এখন আর আমি আরশে আজিমের আমার আসিনে না, শোনে নাই। আমি আল্লাহ, জমিন ঠান্ডা, আসমান ঠান্ডা হয়ে গেছে, মানুষ এখন ঘুমায় গেছে, নদীর মাছও ঠান্ডা, ওই জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়। আমি মাওলার কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমি তোর মহব্বতে এখন প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই কথাটা আপনারা জানেননি? আল্লাহ বান্দার কাছে আসেন প্রথম আসমানে কখন? এই জবাব দেন, কোন দিন? হ্যাঁ, কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, আপনাদের কিছু লাগে না? লাগে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी
बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एक আল্লাহর বান্দা জবাব দিলেন, হুজুর ঘুমও লাগে। আপনি বলছেন লাগে, আল্লাহ কয় ঘুমাবি, এটা তোর জন্য ইবাদত। আজকে আমার যুবক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইয়া মানুষের জন্য শরীর যেন সুস্থ থাকে, সেই জন্য আমার আল্লাহ কুদরতি ভাবে রাতের একটা ঘুম দিয়েছেন, শরীরের মহা এক ঔষধ ফ্রি। রাতের ঘুম শরীরের কি ঔষধ। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। রাত আমি পোশাক বানায় দিলাম আর আমি ঘুমাও। রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ ফ্রি। তার মানে কি নামাজ বাদ দিয়া এই 5 বেলার আজান হয় না, ফজরের আজানটা একটু আলাদা না? কি আলাদা? আসসালাতু খায়রুম মিনান, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ আল্লাহ দিছেন ফ্রি। ও যুবক, ফজরের আজানের সময় কেন জোহরে নাই, কেন মাগরিবে নাই, কেন এশায় নাই, কেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, এ কথা মাগরিবের সময় কেন নাই, জোহরের সময় কেন নাই, আসরের সময় কেন নাই, এশার সময় নাই কেন? এশাও তো রাতের মধ্যে, মাগরিব তো রাতের শুরু আগে, তাহলে শুধু ফজরের মধ্যে কেন? জবাব দিচ্ছি ওই আল্লাহর বান্দা। ফজরের নামাজে আল্লাহ কেন বললেন ঘুমের চেয়ে নামাজ ভালো? তার মানে সারা রাত ঘুমানো যাবে না? হ্যাঁ না, এই যুবকেরা জীবনভর সারা রাত মোবাইল হাতে নিয়ে আকাম করে কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করছো, যৌবন নষ্ট করলি। আজকে গুগলে সার্চ দিবি রাতের ঘুম শরীরের ঔষধ, তবে কোন অংশ? চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি আবিষ্কার করে বলেছে রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তবে শেষ রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি, প্রথম রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি, মধ্য রাতের ঘুম শরীরের মহা ঔষধ। ওই রাত্রে ভোর রাত্রে ঘুমাবি না, ওই সময় ওঠ, তোর মালিক তোর দরজায় হাজির, তুই ঘুমাও কেন? আমার শিক্ষক যদি, আমার পীর সাহেব যদি ঘুমের ঘরে আমার দরজায় এসে নক করে, হাফিজুর রহমান ঘুমাওনি, কে? তোর পীর সাহেব আসছি, তোর শিক্ষক আসছি। বেয়াদব ছাড়া কেউ ঘুমাইয়া থাকতে পারে না। কি আমার উস্তাদ আইছে এই রাত্রে কেন?
তোর জন্য হাদিয়া নিয়ে আইছি, হুজুর ডেলি আইয়েন, ঘুমের গুল্লি মারি, হাদিয়া দরকার। আল্লাহ কয় বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি, আমি এত সুন্দর মায়া করে একজন ফেরেশতাও বানাই নাই, আমি এমন আদর করে একটা জিনও বানাই নাই, আমি কোনো প্রাণী বানাই নাই, আমি আল্লাহ তোদের এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে গিয়া জ্বলবি, আমি তোরে এত দুর্বল করে বানাইছি। অখলিকাল ইনসানু যায়ীফা, ও বান্দা আমি সূর্য বানাইছি বড় কঠিন, এক সেকেন্ডের তাপ তোর শরীর সহ্য করে নিতে পারবে না, জাহান্নামের আগুন আরো কঠিন, এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবি না। ওরে বান্দা দুনিয়াতে পাঠাইছি, শয়তানও পিছনে লাগাই দিছি, তোরে ধোকা দিবে, তুই গুনার আকর্ষণ তোরে ধরাই দিবে, আর তুই গুনার মজা পাইয়া হঠাৎ করে সাজার ভয়ে গুনাহ ছাইরা দিবি, তওবা করবি, তখন আমি তোর সম্মানটা ফেরেশতার থেকে বাড়ায় দিব। তওবা করে আমার কাছে মাফ চাবি। এলাকার একটা যুবক অন্যায় করছে, পাঁচটা অন্যায়ের কারণে 5টা মামলা হয়ে গেছে কোর্টের ভিতরে। 5 মামলার জন্য ধারা 5টা, তারিখ 5টা, বিচারক রায় দেয় 5 ধরনের, ঠিক নেই? দয়ার মালিক, জিনা করছো, চুরি করছো, মিথ্যা বলছো, অন্যের হক নষ্ট করছো, কত হাজার ধারায় অন্যায় করছো, হাজার ধারায় অন্যায় করার পরে আমার আল্লাহ তোরে আলাদা তারিখ দেয় না, এই টাইমে আয়, এই সময় আসবি, এই মামলার এই রায়। আল্লাহ কয় না, তুই গুনাহ করতে 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 বড় পাহাড় বানায় ফেলছো, আমার দরজায় এসে তুই যখন মনে চাইস একবার আল্লাহ বলে ডাক দিয়া যদি বলো, আল্লাহ আমি ধারা টারা বুঝি না, অন্যায় করে ফেলছি, শয়তানের ধোকায় মাফ করে দাও, আমিও ধারা টারা দেখবো না, তুই একবার আল্লাহ কয়া ডাক দিবি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওরে আল্লাহর গোলাম, আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামে যাবে না। এই 2টা গুণ, আরো 2টা গুণ আছে। ঈমান আমল নিজে আনলে হবে না, অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, তা'মুরুনা বিল মা'রুফ। আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা ভালো করে বুঝো, ঈমান আনা, নেক আমল করা এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2টা গুণ হলো বান্দার হক। নিজে ঈমান আনছো, ছেলের ঈমানের দাওয়াত দাও, আহালরে দাওয়াত দাও, ঈমান আমলের দাওয়াত দাও, এটা বান্দার হক। যারা মানে না, বিরোধিতা করে, তাদের বুঝাও, বাধা দাও, এটা বান্দার হক। বান্দার হক আদায় করছুনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও হাজী সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, ও পীরের মুরিদ, পাগড়ি তো মাথার থেকে নামে না, চিল্লায় দৌড়াচ্ছেন। আপনার ঈমান, হাজী সাহেবের ঈমানের পাওয়ার কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়, তখন টের পাওয়া যায় ঈমানের স্কেল কত। ও আল্লাহর বান্দারা, ঈমান আমল আনছো, আল্লাহর হক আদায় হলো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিয়েছো, বান্দার হক। যারা মানে না, বাধা দিয়েছো, বান্দার হক। তো অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এতটুকু শেষ না,
তোমার আহালকেও বাঁচাও। মা বাবা, আপনার আহাল আপনার সন্তান, ও স্বামী আপনার আহাল আপনার স্ত্রী, ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ও আব্বা আম্মা জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, আপনার আহাল সন্তানেরও বাঁচান। ও ইমাম সাহেব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আপনার আহাল মসজিদের মুসল্লি তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও মিম্বার সাহেব, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, ওয়ার্ডের মুসল্লি মানুষগুলোকে আপনার আহাল হিসাবে তাদেরও বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আহাল ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কি ও সরকার বাহাদুর, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার দেশবাসীকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও উলামায়ে আহলে হক, আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, উম্মতকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি ঈমান আনছি, নেক আমল করি হবে না, আরো দুইটা গুণ বান্দার হক, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে। ও হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া নামাজ পড়েনি, আপনার ছেলে নামাজ পড়েনি। ও স্বামী, আপনি পর্দা করেন, আপনার স্ত্রী পর্দা করেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, ইসলাম বাধা দেয় না। চাকরি করো বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করো, কলেজে পড়ো বাধা নাই। ব্যবসা করো বাধা নাই। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, এমপি হও বাধা নাই, মন্ত্রী হও বাধা নাই, এসপি হও বাধা নাই। তবে সাবধান, আমার মাওলাকে ভুলে যাইও না। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এই সাউন্ড কমলো কেন? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সমর্থন করো, আছে না নাই? তোমার বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় যুবকেরা, সময় মতো আজান হয়ে গেল, গাড়ি বন্ধ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জমিনে কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা নামাজ পড়ে আছে না নাই, তুমি কেন পারো না? এসপি, ডিসি, ওসি 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক, ব্যবসা করে কালাইয়া বন্দরে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই, তুমি কেন পারবা না? আমি হুজুর হইতে বলি না, তাবলীগ করতেই হবে যে বাধ্য কত করি নাই, মাদ্রাসায় পড়তেই হবে বাধ্য এইভাবে আমি বলি নাই। তুমি যেখানেই থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি একজন প্রফেসর হও লেখাপড়া করে, তবে দাবি খবরদার বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ যত ইবাদত করো, মা বাবার কষ্ট যদি বর্তয়া লেগে যায়, তোর জিন্দেগি বরবাদ। যত ইবাদত করো, আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়াদের বদনজর যদি লেগে যায়, কপাল পড়ে যাবে। এজন্য আজকের বয়ান থেকে একটা শপথ কইরা যুবকদেরকে অনুরোধ করব, বাসায় যা, জীবনে যা করছো না করছো তওবা করবি, আর একটা শপথ করবি, মানুষের বদদোয়া জীবনে নিবা না, মা বাবার বদদোয়া নিবা না, শিক্ষকের বদদোয়া নিবা না। শিক্ষকের মনে যদি কষ্ট যায়, মরার আগেই বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাবিলেই খারাপ। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবনে সফলতা অর্জন হবে না, মরার আগে বিছানায় পড়ে থাকবি, পঙ্গু হয়ে যাবি। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, শিক্ষকের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তোমার বয়স 25-27, বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুলে থুইছো, তোর আম্মা কাজের মহিলা ধুইয়া রাখবে তোর জামা,
অথচ তোর 25 বছর বয়স, উচিত ছিল নিজের জামা নিজে ধুবি, মায়ের কাপড়ও দিয়ে দিবি।